হযরত ইউসুফ আলাইহিসসালাম তিনি যুবক ছিলেন। যেমন দেখুন, তিনি তার জীবনে কৃতদাস ছিলেন। কৃতদাস মানে অন্যের বাড়িতে যা কিছু করতে হয় তাই করতে হবে, কিন্তু সেই কাজগুলো করতে গিয়েও তিনি সবসময় সততার সাথে কাজ আঞ্জাম দিয়েছেন। বড় হয়েছেন, তার ইজ্জত আবরুকে যত সংরক্ষণ করার যত দায়িত্ব তিনি তা পালন করেছেন। তারপর যখন তিনি আরেকটু বড় হলেন, তখন রাজপ্রাসাদের অন্তর্মহলের যেই কি ষড়যন্ত্র ছিল, সেই ষড়যন্ত্রগুলো তিনি মোকাবেলা করতে সক্ষম হয়েছেন। তারপর যেটা দেখেছি সেটা হলো এই, তিনি জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার জন্য তিনি কারাবরণ করতে পছন্দ করেছেন, কিন্তু রাজপ্রাসাদের এই সুন্দর মহলকে তিনি প্রত্যাখ্যান করেছেন। আরডি নিয়ে এলো আসল ফ্রুট পাল্প দিয়ে তৈরি আরডি ফ্রুট ড্রিঙ্কস, লিচু আর অরেঞ্জের দুটি অসাধারণ ফ্লেভার। তার মানে মানুষের জীবনের জন্য উত্তমটা বেছে নেওয়াটা, এখন উত্তমটা বুঝতে হলে তাকে তার যে মেধা মননশীলতা এটাকেই তাকে গুরুত্ব দিতে হবে। আমরা যুব সমাজকে অনেকভাবেই আমরা তাদেরকে কি করি, মূল্যায়ন করি, কারণ যুব সমাজ পৃথিবীতে আসেই আলোকবর্তিকা হিসাবে। কাদামাটির মতো তারা এখান থেকে তারা যা শিখবে, যেভাবে নিজেকে গড়ে তুলবে, বাস্তব জীবনটাও ঠিক তার সেভাবেই গড়ে উঠবে। যদি সে চায় ইউসুফ আলাইহিসসালামের মতো জীবন গঠন করতে, সেটাও তার পক্ষে সম্ভব। আবার যদি তিনি চায় একেবারে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হতে, সেটাও তার পক্ষে সম্ভব, সহজ। আমরা ধরুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমরা যেহেতু আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমাদের এখানে অনেক ধরনের ছাত্রই আসে এবং অনেক ভ্যারাইটিস পরিবারের ছাত্র আসে। আর বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্তত 70% মতো গরিব ছেলেমেয়েরাই লেখাপড়া করে। তো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন সে ভর্তি হয়, যখন সে আবাসিক হলগুলোতে যখন তার অবস্থান হয়, তখন তার একটা অবারিত জীবন তার সামনে, উন্মুক্ত জীবন খোলা থাকে। এখানে থেকে বাধা দেওয়ার কেউ নেই। দুই কিসিমের বড় ভাইরা তাদের জন্য থাকে। এক কিসিমের বড় ভাই যারা থাকে দিক নির্দেশনাতে ভালো কাজ করার জন্য, এবং তাদেরকে ফলো করলে সে সুন্দর ভালো লেখাপড়া করে ভালো ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে আবার সুন্দর একটা গ্লোরিয়াস লাইফ হচ্ছে তৈরি করতে পারে। আবার ওই সমাজের মধ্যে, ওই ভাইদের মধ্যে এমন কিছু ভাই আছেন যে ভাইরা থাকে অন্যায় কাজেও থাকে নিমজ্জিত করাতে পারে, কারণ এখানে থেকে বাধা দেওয়ার মতো আর কেউ নেই। এই জন্য আমরা যুব সমাজকে একটু বেশি গুরুত্ব দিই এই কারণে, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কিন্তু যুব সমাজকে গুরুত্ব দিয়েছেন। আমরা একটা হাদিস জানি, বিখ্যাত হাদিস, বুখারী শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তিনি বলেছেন, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াউমাল কিয়ামা লা জিল্লা ইল্লা জিল্লুহু। বলেন যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিনে আল্লাহর আরশের ছায়া দিবেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। তোর মধ্যে দ্বিতীয় যার কথা বলছেন সেটা হলো যুবক, শাআবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি। আল্লাহু আকবার। বলছেন ওই যুবক, যেই যুবক সে তার যৌবনকালটাকে ইবাদতের মধ্যে অতিবাহিত করে।